नारे तकबीर, अल्लाहु अकबर, नारे रिसालत, या रसूल अल्लाह, नारे हैदरी, या नारे हैदरी, या अली, इम्तियाज पिया का दामन, इम्तियाज पिया का दामन, सदर पिया का दामन, सदर पिया का दामन, हक सदीर, हक सदीर, हक सदीर, हुसैनियत, हुसैनियत, जिंदाबाद, हुसैनियत, जिंदाबाद, हुसैनियत, जिंदाबाद, हुसैनियत, जिंदाबाद। नारे हैदरी, 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 सदी का दामन, नहीं छोड़ेंगे, सदी का दामन, नहीं छोड़ेंगे। हक मोइन, या मोइन, हक मोइन, या मोइन, हक मोइन, या मोइन, हक मोइन, या मोइन, लब्बाइक या हुसैन, 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 लब्बाइक या हसन, लब्बाइक या हसन, लब्बाइक या हसन, लब्बाइक या हसन, लब्बाइक या ज़हरा, लब्बाइक या जहरा, लब्बाइक या ज़हरा, लब्बाइक या जहरा। नारे तकबीर, अल्लाहु अकबर, नारे रिसालत, या रसूल अल्लाह, नारे हैदरी, या अली, नारे हैदरी, या अली, नारे हैदरी, या अली, इम्तियाज पिया का दामन, नहीं छोड़ेंगे, इम्तियाज पिया का दामन, नहीं छोड़ेंगे, सदर पिया का दामन, नहीं छोड़ेंगे, सदर पिया का दामन, नहीं छोड़ेंगे, हक सदीर, या सदीर, हक सदीर, या सदीर। हजरत मुअज़्ज़ज़ व मुकर्रम आज़ीज़ान दिन मोहतरम बुज़ुर्गान दिन मिल्लत इस्लामिया और सामेन उम्मत नबविया, उपस्थित गैर उपस्थित मोहतरम एज़ामे उलमाए किराम एवं বয়োজ্যেষ্ঠ মুরব্বীগণ, শ্রদ্ধেয় মোহতরম পর্দানাসীন মা বোন, কচিকাচা ছেলে মেয়েরা, আমার সমাবেশ করা, আমার আওয়াজ মাইকের মাধ্যমে যেখানে যেখানে শব্দ পৌঁছাচ্ছে বা যারা শুনছেন, জাতীয় ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন, শ্রদ্ধা, প্রীতি, শুভেচ্ছা ও সম্ভ্রম ভালোবাসা ও স্নেহের আশিস জানিয়ে সর্বপ্রথম সেই বিশ্ব নিয়ন্তা পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বেশুমার শুকরিয়া জানাই, যিনি তার বরগুজিদা পয়গম্বর হুজুর পুরনূর সরকার দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মাধ্যমে যুগে যুগে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত तमाम আম্বিয়া কিরাম, আইম্মায়ে তাহেরিন ও আউলিয়া কিরামগণকে প্রেরণ করে আমাদেরকে হেদায়েতের রাহনুমাইয়ের মাধ্যমে সিরাতে মুস্তাকিমে পরিচালিত করে চলেছেন। সেই জন্য আমরা সকলে মিলে বা আওয়াজে বলেন অন্তরের অন্তঃস্থল থেকে মওলা পাকের দরবারে শুকরিয়া জানাবো। সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে যার মাধ্যম দিয়ে আল্লাহ পাক তার রাজত্ব মুলক বাদশাহী চালাচ্ছেন, তিনি হলেন মহানবী, নবীগণের নবী, ইমামুল আম্বিয়া, সৈয়দুল মুরসালিন। তার আলোকে আজ জগৎ আলোকিত। তো সেই আলোকিতর মাধ্যমে যারা
আলোকবার্তা পৌঁছে দেওয়ার জন্য যে নবী আল্লাহ পাকের তাওহীদের ডঙ্কা বাজাবার সাথে সাথে সেই তাওহীদের একনিষ্ঠ বিলায়াত কিয়ামত পর্যন্ত বলবৎ বা কায়েম রাখার জন্য মাওলা আলী পাকের হযরত মাওলা আলী আলাইহিস সালামের বিলায়াতকে পৌঁছে দিয়ে আমাদেরকে সেই রহমতের দায়রার মধ্যে, ইলমের শহরের মধ্যে, হিকমতের দ্বারের মধ্যে দরওয়াজা দিয়ে গিয়েছেন মাওলা আলীকে দিয়ে। তো যারা দরওয়াজা পেয়ে গেছে তারা মুমিন হয়ে গেছে, যারা দরজা থেকে বঞ্চিত রয়েছে তারা মুমিন হতে পারে না, বলা যায় মুসলমান হয়েছে। মুসলমান বলা যেতে পারে, মুমিন নয়। কারণ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আলী আলাইহিস সালামকে সম্বোধন করে, ইয়া আলীও লা ইউহিব্বুকা ইল্লা মুমিন ওয়া লা ইউগিজুকা ইল্লা মুনাফিক। হে আলী, মহানবী ইরশাদ করেন, হে আলী, মুমিন ব্যতীত তোমাকে কেউ মহব্বত করবে না, আর মুনাফিক ব্যতীত তোমার কেউ দুশ্মনী করবে না, হিংসা বিদ্বেষ করবে না। তাহলে মুসলমান নয়, মুমিন। মুমিন যারা হবে তারা আলীর মহব্বতকারী হবে, আর মুনাফিক যারা হবে তারা আলী থেকে বঞ্চিত, দুর্বৃত্ত হবে। কেন? আলী হক, আর হক যেখানে আসে বাতিল দুর্বৃত্ত হয়। তো যেখানে আলী থাকে সেখানে হক থাকে না, এই না হক থাকে না। যেখানে আলী থাকে সেখানে না হক থাকে না। তো সেই সূত্রে আজকে আমি আপনাদের খেদমতে কোরআন কালামুল্লাহ শরীফের সূরা আল ইমরানের 86 নম্বর আয়াতে কারিমাকে তেলাওয়াত করে খেদমতে আঞ্জাম দিতে গিয়ে এখান থেকে আমার সূচনা লগ্ন শুরু হবে ইনশাআল্লাহ তাআলা। তো আয়াত পাককে কেন্দ্রীভূত করে রেখে কোরআন ও হাদিসের আলোকে কিছু মুক্তাসার আলোচ্য বিষয়, কারণ আমার পরে আবার সামগ্রী আছে। আমরা গরিব নামাজ মাননেওয়ালা, গরিব নামাজের সুন্নতটাও রাখি। কারণ হিন্দুস্তানে গরিব নামাজ না এলে আমার বাপদা 14 পিরিশ কোথায় যে কোন জাতে ছিল তার ঠিক ছিল না। তো সেই জাত পাক হাস্তির দ্বারাতে আজকে আমরা যত ফিরকা হই, ফিরকার নাম উল্লেখ করার কোনো প্রয়োজন হয় না। চাहे সুন্নি হই, সুফি হই, শিয়া হই, আহলে হাদিস হই, যেই হই, যত ফিরকা হয় সবাই আল্লাহর নাম লয়, আল্লাহর বলবলা করে, আর নবী পাকের নাম যতটা তাচ্ছিল্যভাবে নেওয়া যায় ততটা চেষ্টা করে, যত ছোট করা যায় নবীকে। তো যাই হোক, যার যেমন জার্ব মানে রাখার জায়গা, সেখানে সেই বস্তু থাকে। গরুর তাগাড়ে কি পাক জিনিস রাখবে না পাকি আবর্জনা রাখবে? আর দুধকে রাখতে গেলে স্বচ্ছ থালার মধ্যে, পাত্রের মধ্যে রাখতে হয়। তো যে স্বচ্ছ সে স্বচ্ছ জায়গা দেখবে, যে অস্বচ্ছ সে নোংরা জায়গা দেখবে। আর নোংরা জিনিসকে নোংরা জায়গায় রাখো। তো যার যেমন হৃদয়, যার যেমন রক্ত, যার যেমন দৃষ্টিপাত, কথা বুঝতে পারছেন? ঠিক তারা সেই রকমই আকায়েদের উপরে চলে। যাই হোক, আমি সর্বপ্রথমে সর্ববিনয়ের সাথে সবাইকে আমার অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা দিয়ে সবাইকে আমি আমার তরফ থেকে আল্লাহ পাকের সান্নিধ্যে পৌঁছে দেওয়ার জন্য এবং তার অটুট রহমত সালাম যাতে আপনাদের প্রতি অর্পিত হয় সেই জন্য সর্বপ্রথম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই আয়াত পাককে সামনে রেখে আলোচনা করার পূর্বে সর্বপ্রথম আমি একটি শের দিয়ে নবী পাকের শানে কিছু মনকাবাত, নবী পাকের শানের মানাকিব ফাজাইল 2-4 ছন্দ তেলাওয়াত করে একটু এগিয়ে যাব। তো তাকরীর আজকে বিশাল বড় করব না, মুক্তাসার করব। হামদ है अल्लाह की, हम्द है अल्लाह की, जाहिर है बिस्मिल्लाह से। हम्द है अल्लाह की, जाहिर है बिस्मिल्लाह से। সবাই তো বলে আমাকে কে দিয়েছে না খোদা দিয়েছে, লেকিন কোরআন ও হাদিস কি বলছে সেটা শেরের মধ্যে বলছি। হামদ है अल्लाह की, जाहिर है बिस्मिल्लाह से।
खुदा जो देता है वो मिलता है रसूल अल्लाह से। खुदा जो देता है वो मिलता है रसूल अल्लाह से। तो सर्वप्रथमे আমরা যে জিনিসটা পেয়েছি সেটা হলো আল কোরআন। আল কোরআন কার বাণী? আল্লাহ পাকের বাণী। তো আল্লাহ পাকের যখন বাণী, তা আমরা আল্লাহ পাক থেকে পেয়েছি না নবী পাক থেকে পেয়েছি? সুবহানাল্লাহ। আচ্ছা, কোরআন পাক সত্যি কতটা সত্য? 100%। দলিল, আমি যখন কোনো দাবি করব তো দাবির দলিল থাকবে না? এই জায়গাটা আমার, তার দলিল রেকর্ড দলিল থাকবে। তো কোরআন যখন 100% সত্য, তার দলিলটা কি? 90% সত্য। কারণ নবীকে আগে মানতে হবে। নবীকে যে 100% সত্য মানবে সে কোরআনকেও 100% সত্য মানবে। আর নবীকে যে না মানবে তো সে আলীকে কি করে মানবে? আলীকে মানার নামই নবীকে মানা। অতএব নবীকে না মানার নাম আলীকে না মানা, আর অলিকে না মানার নাম আলীকে না মানা। কারণ বিলায়াতের ওজন সমস্ত হোদা থেকে বেশি, নবুয়ত থেকে, রিসালাত থেকে, খেলাফত থেকে, ইমামত থেকে। ইনশাআল্লাহ আমি আলোকপাত করব। কারণ আল্লাহ কোনো জায়গায় নিজেকে কোরআন পাকে একটা জায়গায় দেখিয়ে দাও বাবু, স্টেজে উঠবো না জীবনে। কোনো জায়গায় আল্লাহ বলেনি আমি নবী, আল্লাহ পাক কোথাও বলেনি আমি রসুল, আল্লাহ পাক কোথাও বলেনি যে আমি খলিফা, আল্লাহ পাক কোথাও বলেনি যে আমি ইমাম। কোনো ব্যক্তি আজ পর্যন্ত আল্লাহকে ইমাম বানিয়ে নামাজ পড়েছে? পড়েনি, পড়েনি। আল্লাহ ইমাম হয়নি তো মুক্তি পাবে কোথায়? হ্যাঁ, কোনো ভাবে প্রমাণ আছে যে আল্লাহ কাউকে খেলাফত বানিয়েছে? हालांकि अल्लाह सब कुछ करने वाला। इन्नी जाइलुन फिल अर्द खलीफा, निस्संदेह में जमीने खलीफा बनाने वाला के अल्लाह। तो बनाने वाला, अरे बनाने वाला तो तुम सभी, तो बनाने वालार मध्य आबार फेरेस्ताके केन रेखेछो? फेरेस्ताके काजे लागाচ্ছো केन? ए फेरेस्ता जमीन बिछिए दाओ, ए फेरेस्ता आसमान फाइलिए दाओ, ए फेरेस्ता तुम मालिकुल मौत हो जाओ, यानी मौतेर सौदागर। ए फेरेस्ता तुम रिजिक बंटन करो। तो अल्लाह छाड़ा जखन कोनो गायरुल्लाह मदद हाराम, शिरिक, बिदात, फेरेस्तारा कि अल्लाह ना गायरुल्लाह? তাহলে গায়রুল্লাহ যদি হয় তাহলে মিকাইল আলাইহিস সালাম বৃষ্টি বর্ষণ করবে, ওই বৃষ্টি আমাদের জন্য গ্রহণ করা হারাম হবে কি? ও ফেরেশতার মদদ লব, ফেরেশতার সাহায্য নেব, আলী আলা ওয়ালির কোন মদদ লব না, এতটা হিংসা। আরে যে ফেরেশতার মদদ নিচ্ছ ও আমার আলী নয়, আলীর বংশধর আওলাদের নওকর। তো চাকরের মদদ নেবে আর সরদারের মদদ নেবে না? ঠিক গো, সাংঘাতিক ব্যাপার না? তো যে যেমন পাত্র সেখানে সেই জিনিসই থাকে না, যার যেমন যার রাখার জায়গা। কথা বুঝে আসছে বাবু? বিবেক যাদের নাই আল্লাহ তাদেরকে নাপাক বলেছে। হাজার উজু করলেও আর গোসল করলেও কিছু করার নাই যদি বিবেক না থাকে। হযরত আদম আলাইহিস সালামকে দুটো জিনিস দেওয়া হয়েছিল, ইলম আর বিবেক, হিকমত আর বিবেক। এই আদম দুটোর মধ্যে একটা উঠিয়ে নাও, দুটো নেবে না, একটা উঠাও। তা আমরা কি করি গো, দূর দূরান্তে মাদ্রাসায় পাঠাচ্ছি, ইউনিভার্সিটিতে পাঠাচ্ছি, ছেলেদেরকে বড় বড় আলেম বানাবো। আলেম বানালে কি হবে? বাবা মার আশা নূরের তাজে টুপি পাবে হাসরের মাঠে। আলেম ছেলে সব সুপারিশ করবে বাপ মাকে। আবার আল ওলামা ওয়ারিসুল আম্বিয়া, ওলামা হতে পারলে নবীর ওয়ারিস হয়ে যাবে, আম্বিয়াদের ওয়ারিস হয়ে যাবে। কম কথা। কিন্তু কেমন ওয়ারিস? আল্লাহ নবী বলছেন আমি এবং আমার আহলে বায়তের জন্য সাদকা যাকাত ফিতরা হারাম, আর এরা এমন আলমায় ওয়ারিস, এরা সাদকা যাকাত ফিতরা ছাড়া বাঁচতেই পারে না। ঠিক বলছি না বেদিক বলছি বাপ? একবারে ভুল বলছি কি? তাহলে এবার বলুন, এরা আল ওলামা ওয়ারিসুল আম্বিয়া না আল ওলামা ওয়ারিসুল শয়তান? হ্যাঁ, সাদকা যাকাত খোরের জায়গাটা সেখানে সেটাই খাবে। তো বেরাদানে মিল্লাত, আমার ভক্তবৃন্দ যারা আছেন,
এবং যারা মনোনিবেশ সহকারে শুনছে, কথা বললে তো হক কথা গায়ে লাগবে, তো লাগলে তো কিছু করার নাই, হক তো বলতেই হবে। নূহ নবী আলাইহিস সালাম হক বলেছেন, মার খেয়েছেন। কোন নবী মার খায়নি? তো যত নবী বিতাড়িত হয়েছেন মার খেয়েছেন হক বলার জন্য। তো আজকে যদি আমরা হক বলার জন্য কারো কাছে ফতোয়া পাই, ঘৃণিত হই, বিতাড়িত হই, তো এটা তো নবীদিকে সুন্নাত, সেটা তো শয়তানের সুন্নাত নয়। কারণ শয়তানের সুন্নাত বিতাড়িত করা, মারা, তাড়ানো, জুলুম করা, এজিদের সুন্নাত এগুলো, ঠিক না? কিন্তু আমরা নবী আর আলে নবীর সুন্নাত গ্রহণ করব, এটা আমাদের ঈমান, আমল, আকীদা এবং সহি সিরাতে মুস্তাকিম, সবার মকাম, সব থেকে বড় মকাম। তা আসেন যে সেরে গিয়েছিলাম যে কোরআন আপনারা বললেন 100% সত্য, তাহলে সত্যটা প্রমাণ করতে গেলে কোনো দিক দিয়ে প্রমাণ করতে পারবেন না, নবীকে আগে 100% সত্য বলতে হবে। একটু আগে আমার আল্লামা মাওলানা মুকাররির সাহেব, পুরোটা যদি ব্যস্ত থাকার কারণে আমি পুরোটা শুনি না, কিছু কিছু কথা কানে এসছে, যে নবী মুস্তফা হাদিস ওদের নয়, হাদিসটা আমাদের। কারণ সে যেই হাদিসই আসুক, শিয়া আসুক, সুন্নি আসুক, যেখান থেকে আসুক না কেন, হাদিসই আমাদের। কিন্তু আল্লাহ নবীর যখন আমরা হাদিস নেবো, আমরা কোনো কোনো সময় দরকার শিয়া থেকেও হাদিস নেবো, কোনো কোনো সময় আমরা আহলে সুন্নাত থেকেও হাদিস নেবো। কেন হাদিস এই জন্য নেবো? আল্লাহ নবী বলছেন যে হাদিসটা কোরআন অনুমোদিত হবে, সেই হাদিসটা আমার হাদিস। কারণ আমি নবী মুহাম্মদ, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, সূরা নাজম, যে আল্লাহ পাক তার নবীর সার্টিফিকেট দিচ্ছেন যে আমার নবী তার নিজের খোয়াহিশ মোতাবেক, নিজের ইচ্ছা মোতাবেক আও গাঁও কোনো নক্তা করে না, কোনো কথা বলে না, যা কিছু বলেন তো আল্লাহ পাকের ওহী মোতাবেক বলেন। তো আল্লাহ পাকের আদেশ মোতাবেক যখন বলেন, এটার উপরে যদি ঈমান থাকে তাহলে নবীকে 100% আমরা সত্য বলে মেনে নিলাম। আর নবী যখন 100% সত্য, তাহলে কোরআন যখন দিয়েছেন নবী, আল্লাহ তো দেয়নি, আমরা কোরআন পেয়েছি নবী থেকে। হে নবী, আমরা আল্লাহকে দেখি না, কিন্তু আল্লাহর উপরে ঈমান এনেছি আপনাকে সত্য 100% সত্য জেনে। আমরা কিয়ামত দেখি না, আপনাকে 100% সত্য জেনে কিয়ামতের উপরে ঈমান এনেছি। আমরা ফেরেশতা দেখি না, কিন্তু না দেখাকে ঈমান এনেছি। কেন না? আপনাকে 70% জেনে নিয়েছি 100%। অতএব যত না দেখা আছে সকলের উপরে ঈমান এনেছি, সেগুলো আপনি আবৃত্ত করেছেন, যেগুলো আপনি পৌঁছে দিয়েছেন, বাস আপনি 100%। তাহলে সর্বমূলে যত দলিল থাক, মূলে থাকবে নবী মুহাম্মদ। আর সেই নবী মুহাম্মাদের কাছে যেতে হলে মূলে থাকবে আলী দরওয়াজা। সুবহানাল্লাহ, আরে হায়দারি, ইয়া আলী, ইয়া আলী। তো বাড়ি বিল্ডিং খুব সুনাম, বিরাট ব্যাপার, 10 তলা বিল্ডিং। তো 10 তলা বিল্ডিং এর 5 তলা থেকে বাড়িওয়ালা ডাকছে, আরে আসুন দেখে যান ভেতরে আরো কত কারুকার্য আছে। তো সে চারদিক মাই ঘুরে দেখছে, আরে যাবো তো ঠিক, দরওয়াজা কোথা? বলে ওইটা বানানো হয়নি। ইসলামের নামাজ, রোজা, হজ, যাকাত অটুট কিছু পেয়েছে, টুপি, জুব্বা, হুব্বা, আল খেল্লা, মাওলানা, মৌলবী হয়ে গেছে, দরওয়াজা পায়নি, আলী পায়নি। তাহলে কার কবর? আনারকলির কবর। দেখেছো আনারকলি? আনারকলির কবর, দরজা নাই। তো যার আলী নাই তার দরজা নাই, তাকে বলা হয়েছে কোরআনে কবর। আর যার আলী আছে তাকে বলা হয়েছে ফ্যামিলি ঘর, পরিবার ঘর, তাই না? কেন? ফ্যামিলি পরিবার ঘরে মুর্দা থাকে না, দরজা আছে না, বেরোবে ঢুকবে। আর যার দরজা নাই, ও চলাফেরা হলো কবর। তা আল্লাহ নবীকে বলছে, হে নবী, আপনি কবরবাসীকে শোনাতে পারবেন না। বলি আল্লাহ, তোমার নবী কি কবরবাসীকে শোনাতে এসেছি? যদি 5 তলার কবর দিই? বলে না, ওই কবর নয়, এই যে চলাফেরা কবর। যার আলী নাই তারা হলো চলাফেরা কবর, ওই কবরকে কোনোদিন আমার নবী শোনাতে পারেন না। আল্লাহ বলছেন, তো ওই কবরকে যখন আমার নবী শোনাতে পারেন না, তো আমি নবী পাকের আদরাসে একটা গোলাম দাবি করতে পারিনি, আমি কি করে শোনাতে পারি ওই কবরগুলোকে? হ্যাঁ, কি করে শোনাতে পারি? অসম্ভব। যে শুনবে না তাকে কে শোনায়? ভাই জেগে যদি কেউ ঘুমোয় তাকে ডাকলে উঠবে? উঠবে না? উঠবে লাথি মারলে।
ঠিক না বেঠিক? ভালোভাবে ডাকবে, নড়বেও না। একটা শর্ট দিয়ে দাও তো। এজিদি মালওয়ানদের জন্য আহলে বাইতের বীর পুরুষরা তারা সর্বদাই কোরআন ও হাদিসের আলোকে শর্ট মেরে চলেছে। আল্লাহ কারণ মৌলা আলী শেরে খোদা, আর শেরে খোদার গোলামি করনেওয়ালা বকরির বাচ্চা হয় না, শেরের বাচ্চা হয়। তা আসেন, কোরআন সত্য, তাহলে কোরআন পেয়েছি নবী পাকের দ্বারাতে। নবী পাকের দ্বারাতে যখন কোরআন পেয়েছি, সেই কোরআনটা কেন ফলো করি না? কোরআনকে আমরা নিয়েছি, কিভাবে নিয়েছি? কোরআনকে তারাবির নামাজ পড়ার জন্য নিয়েছি, কোরআনকে নামাজে পড়ার জন্য নিয়েছি, কোরআনকে কারু বাম্মার নামে বক্সাবার জন্য নিয়েছি, আর ওয়াজের মাহফিলে কাহানি নিয়েছি। কাহানি কাহানি কাহানি। হ্যাঁ, আরে বাবা, ওয়াজের মাহফিলে মেন তো টপিক দরকার কোরআনের। কারণ নবীর উপরে কোরআন পাঠিয়েছে, এটা আল্লাহ পাকের দলিল। এই দলিলকে ছেড়ে যদি কাহানিকে অর্জন করি, তার মানে পরিষ্কার বুঝে দিলাম যে সাহাবাদের জীবন কাহিনী নেব। নবী পাককে যদি মানতাম তো নবী পাকের দ্বারাতে পূর্ণাঙ্গ কোরআন নিতাম। তো আজকে আমি আপনাদের সামনে টপিক রাখবো কোরআন। কোরআনের উপরে কোনো বড় দলিল নাই না, আছে? তাহলে কোরআনের উপরে ঈমান আনতে গেলে নবীর উপরে আগে ঈমান আনতে হবে। কারণ কোরআন নবী দিয়েছেন। আরে যেখানে আল্লাহ খুদ নবীকে নিজে ওসিলা বানিয়েছে, আল্লাহরও ওসিলা লাগে। আমাদের শুধু ওসিলা লাগে না, আল্লাহরও ওসিলা লাগে। আচ্ছা, একটা প্রমাণ দিয়ে, এরকম হাজার প্রমাণ আছে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তার তাওহীদ একত্ববাদ জাহের করবেন। আল্লাহ কি বলতেছে? যে আমি এক, ওয়াহদাহু লা শারীক, আমি আহাদ, আমার কোনো শরীক নাই, এবং আমি কারো মুখাপেক্ষী নয়। আল্লাহুস সামাদ, কারো মুহতাজ নয়। আমার প্রয়োজন পানি এক গ্লাস কারোর দ্বারা চাইবো, আমার প্রয়োজন কোনো একটা জিনিস বলবো বাবা নিয়ে এসো, তাহলে আমি তার মুহতাজ আছি, আমি তার মুখাপেক্ষী আছি। আল্লাহ বলছে আমি মুখাপেক্ষী নয় কারো, তাহলে আল্লাহ খুদ বলছে আমি মুখাপেক্ষী নয়, অথচ আল্লাহ খুদ মুহাম্মাদের মুখাপেক্ষী। কেন না? আল্লাহুস সামাদ, আল্লাহ মুখাপেক্ষী নয়। কিন্তু তার আগের আয়াতে কি বলছে? কুল হুয়াল্লাহু আহাদ, হে মুহাম্মদ আপনি বলে দিন যে তিনি আল্লাহ এক। বলি আল্লাহ তুমি এক, তুমি বলো না। তুমি এক, তুমি ওয়াহিদ, তুমি আহাদ, তুমি বলো তোমার কথা। মুহাম্মদ কেন বলবে? বলে আমার জবান নাই, আমার জিভ নাই। আমার জবান যদি থাকে তা আমি আল্লাহ থাকি না, আমার জিভ যদি থাকে আমি আল্লাহ থাকি না। তাই মুহাম্মদ, আমি হলাম জাতিতে নূর, মুহাম্মদ হলো সেফাতেতে নূর। অতএব জাত থেকে আওয়াজ আসে না, এখানে আওয়াজ করছি, হরেনে আওয়াজ বেরোচ্ছে। তো জাতি আল্লাহ টনং টনং নাড়া দিয়েছে, ইশারা করেছে, আর মুহাম্মাদের জবান বলেছে সুবহানাল্লাহ। তো মুহাম্মাদের জবানে যখন আল্লাহর কালাম বেরিয়েছে, তো মুহাম্মাদের জবানটাই হলো আল্লাহর জবান। সুবহানাল্লাহ। বেশক তাহলে মুহাম্মাদকে যদি আল্লাহর জবান না ভাবি, তাহলে আল্লাহুস সামাদ আয়াত ছেড়ে ফেলে দিতে হবে। কারণ আল্লাহ বলছে আল্লাহুস সামাদ, আমি কারো মুহতাজ নয়। কিন্তু খুদ আল্লাহ নবীর দিকে মুহতাজ হচ্ছে। হে নবী আপনি বলে দিন কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলুন। কি বলবো? হু আল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক। তা আল্লাহ না বলে মুহাম্মদকে দিয়ে বলাচ্ছে আল্লাহ এক। তাহলে মুহাম্মদকে ওসিলা আল্লাহ বানালো। তো আল্লাহর যদি ওসিলা মুহাম্মদ লাগে, আপনার ভালো লাগবে না? আবার মুহাম্মদ কাকে ওসিলা বানিয়েছে? মুহাম্মদ বানিয়েছে আলীকে ওসিলা। তো মুহাম্মদের যদি ওসিলা আলী লাগে, আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়নেওয়ালা হুব্বা জুব্বা টুপিওয়ালা বলে কি আমাদের আলী লাগবে না, বাস মুহাম্মদ হলে যথেষ্ট। আরে তোর নবীর জন্য যদি আলী লাগে, তুমি কত বড় উম্মত হয়ে গেছো, নবীর উপরে উঠে গেছো যে আলী তোমাকে, নবীর জন্য আলী লাগে, তোমার জন্য লাগবে না? হ্যাঁ, নবীর জন্য আলী লাগে। নবী খুদ আলীকে ওসিলা বানিয়েছে। নবী খুদ বলছে আল্লাহ আমার কাজের অংশীদার বানিয়ে দাও আলীকে। তো নবীর কাজ কি? হাল ধরতে এসেছিলেন, ধান কাটতে এসেছিলেন, खेत खामार करते এসেছিলেন। নবীর কাজ কি? खबर पहुंचाने वाला, पैगाम पहुंचाने वाला, अल्लाह पाके तौहीদের डंका বাজাने वाला। অতএব আমি যে কাজ দপ্তর নিয়ে এসেছি, এই দপ্তরের অংশীদার আলীকে করে দাও। সুবহানাল্লাহ। ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী। এতে বোঝা যাচ্ছে কি
যে আজকে আজ এবং কিয়ামত পর্যন্ত কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে ঈমান রাখতে হলে নবী যেমন পৌঁছানে वाला তার অংশীদার হিসাবে আলীও পৌঁছানে वाला তা নবী নবুয়ত খতম তাহলে নবুয়ত যখন খতম নবী তো আর পৌঁছাচ্ছে না তাহলে যা দিন পেয়েছি আমরা আলীর দরজা পেয়েছি নবীর অংশীদার সুবহানাল্লাহ। হ্যাঁ তো যারা আলী থেকে পায় না তারা এজিদ থেকে পেয়েছে, যারা আলী থেকে পায় না তারা যাদের আলী নাই তারা তাদের এজিদ আছে। আর আমরা মহরম এলে এজিদকে এক এক থাপ্পড় মারবো, ফের জাহান্নামের তলে ঢুকিয়ে দেবো। কেন মহরম এলে এজিদ মাথা ছাড়া দেয়, হ্যাঁ এটা হারাম ওটা হারাম ওটা হারাম, কি গো হ্যাঁ। তো অতএব স্যার এই জন্যই বলেছে कि हमद है अल्लाह की जाहिर है बिस्मिल्लाह से, खुदा जो देता है वो मिलता है रसूल अल्लाह से। बाजूज हुब्बे मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम, बाजूज हुब्बे मोहम्मद कामिल ईमान हो नहीं सकता, खुदा को मानने वाला तो क्या हुआ वो मुसलमान हो नहीं सकता। अच्छा और भी सुनो, नबी ने फरमाया मौला गदरे कौन मोल्ला जाने ना 72 फिरका सब जाने, कहानी के लिए घुरिए चेपे दिए चले जाच्छे। नबी ने फरमाया मौला शान अली की, अली शान नबी पर फरमाচ্ছেন কি জামান কুন্তু মওলা ফাহজালুল মওলা, আমি যার মওলা এই আলী তোর মওলা। তো তুমি যদি নবীকে মানো তো নবীকে যেভাবে মওলা মানবে সেভাবে আলীকেও মওলা মানতে হবে। হ্যাঁ আলীকে ছেড়ে দেবে? আর আলীকে ছাড়লে আল্লাহ সূরা মুহাম্মদ বলেছে জালিকাল্লাহু জালিকা বিআন্নাল্লাযিনা আমানু জালিকা বিআন্নাল্লাহ মাওলাল্লাযিনা আমানু। আরে এটা তো এই কারণে যে আল্লাহ হলো তাদের মওলা যারা ঈমানদার। তাহলে যারা ঈমানদার মানে আগে বলেছি মুমিন ছাড়া আলীকে মহব্বত করবে না, ঈমানদার ছাড়া আলীকে মহব্বত করবে না। অতএব যারা ঈমানদার মুমিন তারা আলীওয়ালা হবে, আলীকে মওলা মানবে। অতএব আল্লাহ বলতে যাচ্ছেন আলী যার মওলা, আমি আল্লাহ তার মাওলা, মুহাম্মদ তার মাওলা, আলী যার মাওলা নাই, আল্লাহও মাওলা নাই, নবীও মাওলা নাই। মান কুনতুম মওলা, মান কুনতুম মওলা, নারে হায়দারি। হ্যাঁ কোরআন বলছে জালিকা বিআন্নাল্লাহ মাওলাল্লাযিনা আমানু, সূরা মুহাম্মদ পড়ে দেখো কানা চোখার দল। দাজ্জাল কাকে বলে? আসল দলিল থাকা সত্ত্বেও চোখ বন্ধ করে অন্য রুট ধরে একেই বলে তো দাজ্জাল, প্রতারক, ঈমান লুটেরা। জালিকা বিআন্নাল্লাহ মাওলাল্লাযিনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, যারা মুমিন তাদের মাওলা হলো আল্লাহ, আর যারা কাফের তাদের কোনো মাওলা নাই। তো আলী যার নাই তারা কাফের, আলী মাওলা যার নাই তারা কাফের। दिन कहां से लोगे? मुल्ला से ना मौला से। मुल्ला बनाएगा 72 फिरका, मौला देगा एक फिरका। और नबी ने फरमाया एक फिरका जन्नती होगा, 72 फिरका जहन्नमी हो। तो हम जहन्नमी नहीं है और हम जन्नत की लालच भी नहीं कहते हैं, बस मुझे चाहिए मौला, मुझे चाहिए मौला। কোনো নারীর স্বামী যদি আপন থাকে তো স্বামীর যা আছে তার সব আছে। হ্যাঁ তোমার 2 একর 4 একর 5 একর জায়গাকে নিয়ে মুখে বড় বলছে সব কিছু আল্লাহর, আসমান জমিন সব আল্লাহর, তো তোমার নামে কত আছে? তখন দেখো দলিল দেখাচ্ছে আমার নামে 5 একর আছে। তো তুমি যখন বলেছো আল্লাহর, তো আল্লাহর বান্দাদের দিয়ে দাও যারা ফুটপাতে আছে। বলে না আমার না আল্লাহর সব, কিন্তু আমার নামে তো আছে, অতএব কেউ দখল করতে পারবে না। আল্লাহর জমিন আল্লাহর আসমান তোমার নামে থাকার জন্য যখন অন্য কাউকে 100টা দিচ্ছ না, তো তুমি জান্নাতে যাবে কোন লজ্জায়? তুমি যেমন 5 একর জায়গার জমির মালিক, তো আমার ইমাম হাসান হোসেন জান্নাতের মালিক। নারে হুসেন, ইয়া হুসেন, লাব্বাইক ইয়া হুসেন, লাব্বাইক ইয়া হুসেন, ইয়া হুসেন, ইয়া হুসেন। খাতুনে জান্নাত, জান্নাতের মালিক। চাহে নারী হোক বা পুরুষ হোক, খাতুনে জান্নাতের যে গোলামি করবে সে জান্নাতে যাবে। ইমাম হাসান হোসেনের যে গোলামি করবে সে জান্নাতে যাবে।
কেন জান্নাতের মালিক আল্লাহ, সব সব সৃষ্টির মালিক, কিন্তু মালিক বানিয়েছে জান্নাতের মালিক, কিন্তু দখল কার? মালিক কার? যার পরিচালক কে? চালনা কে করছেন? কার হাতে দপ্তর আছে? ইমাম হাসান হোসেনের হাতে জান্নাতি দপ্তর আছে। তো আল্লাহ কেন দিলেন তাকে? যে তুমি বানিয়েছো, তাদেরকে বানালে কেন? বলে এই জন্যে আমাকে রাজি করতে পারবি না। কেন না? আমাকে দেখতে পাসনি, কি করে রাজি করবি? তুই ইমাম হাসান হোসেনকে দেখেছিস, তো ইমাম হাসান হোসেনকে রাজি কর, তো জান্নাত পেয়ে যাবি। সুবহানাল্লাহ। তো এখন তুমি বলো, তোমার নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, জুব্বা, হুব্বা হাসান হোসেনকে রাজি করছে না নারাজ করছে? কারণ তুমি যে নামাজ দেখেছো ওটা এজিদি করেছে, শয়তানও করেছে। কিন্তু এজিদ শয়তান ইমাম হোসেনকেও মানে না, আর দলকেও মানে না, তুমিও মানে না। বলো শয়তানের দলকে, আল্লাহর দলকে? হ্যাঁ, অঙ্ক কষ্ট, অঙ্ক। আল্লাহর নামাজ পড়লে ভিখারি। নামাজ দেখো, নামাজ কি জন্যে? ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জন্তু জানোয়ার খাইশ যাদের মধ্যে আছে, তাদেরকে মানুষ বানাবার জন্য নামাজ। কেন? ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিঃসন্দেহে এই নামাজ তোমার মধ্যে খায়েশ, ফায়েশ, গন্ধকি, দুর্গন্ধ এসব দূর করার জন্য, যত রকমের নোংরা দূরীভূত করার জন্য নামাজ তোমাকে নিরালাতে নিয়ে যায়। তাহলে নামাজ জন্তু জানোয়ারের খোয়াইশ, না পাক, শেষ শয়তানি চালচলন থেকে বাঁচিয়ে নামাজ তোমাকে কোথায় নিয়েছে? বাঁচিয়ে দিচ্ছে, নিরালাতে নিয়ে যাচ্ছে। তার মানে একটা পশুত্ব খোয়াইশ থেকে বাঁচিয়ে তাকে মানুষ করছে। নামাজ মানুষ বানাবার জন্য নামাজ। আর আল্লাহ পাওয়ার জন্য যে নামাজ, সেটা হলো হিয়া বিলায়াতে আলী ইবনে তালিব। সুবহানাল্লাহ। আলী ইবনে আবি তালিবের বেলায়াতকে প্রাপ্ত হয়েছে বা সেখানে কানেকশন জুড়েছে। এ হলো দায়েমুস সালাত। সুবহানাল্লাহ। নারে হায়দারি, ইয়ালি ইয়ালি याली याली। नबी ने फरमाया मौला शान अली की बस एक ही सनद है अली और नबी की। अल्लाह को है जितनी मोहम्मद की जरूरत। अच्छा, মোহাম্মদের জরুরত আল্লাহর পড়লো। তাহলে যে অসহায় শক্তিশালীকে তার জরুরত পড়ে, কি গো, বুড়ো হলে লাঠির জরুরত, তাই না? দূরপাল্লা রাস্তা হলে বাহনের জরুরত। তো আল্লাহ কি বুড়ো নাকি? নাজুবিল্লাহ। यानी আল্লাহ তো নিজস্ব হাত নাই, মুখ নাই, কান নাই, নাক নাই, ফুসফাস করে না, ফুসফাস মারে না, ঢোসটাস, গল্পের মতো না। হ্যাঁ, সেই সব জানতো, গোটা দুই আনতো, সেই বাল্যকালে পড়ার মতো হয়ে গেছে। মুখে তসবি করলেই বাস আল্লাহ খুশি। হ্যাঁ না, আল্লাহ পাকের জরুরত মোহাম্মদ। কেন না? আল্লাহ পাক তার খোদার, যে তিনি যে খোদা, তার খোদাই পরিচালনা করার জন্য, খোদাই সাজাবার জন্য, তার যে নিজস্ব যে পাওয়ার, সেই পাওয়ারটাকে জাহির করার জন্য, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিনকে জাহির করার জন্য, জানাবার জন্য দরকার হলো মোহাম্মদ। यानी अल्लाह को है जितनी मोहम्मद की जरूरत, मोहम्मद ना होते तो कायनात में कुछ भी ना होता। लब्बैक या रसूल अल्लाह, लब्बैक या रसूल अल्लाह, लब्बैक या रसूल अल्लाह। नारे रिसालत। अल्लाह को है जितनी मोहम्मद की जरूरत, उतना ही जरूरत है मोहम्मद को अली की। अल्लाह ने बनाया मोहम्मद के जरिए से कायनात को, लेकिन कायनात दरहम हो जाएगा, बरहम हो जाएगा, टुकड़ा टुकड़ा हो जाए, बर्बाद हो जाए যদি বেলাতে তাজদারকে না দিয়ে যায়। তো মোহাম্মদের দ্বারা বানিয়েছে, বাবা গাছ লাগিয়েছে, বেড়াটা যদি না ঘেরেছি তাহলে কিন্তু গাছ ছাগলে, গরুতে, জানোয়ারে খেয়ে নেবে। তো মোহাম্মদকে গাইড রাখার জন্য আলী হলো মোহাম্মদের বেড়া। नारे हायदरी, याली नारे हायदरी। याली। আল্লাহর বানানো কেক পৌঁছে দেওয়ার জন্য, দেখিয়ে দেওয়ার জন্য মোহাম্মদ, আর মোহাম্মদ যে কায়নাতের মধ্যে নবী, তার নবুয়তকে কায়েম রাখার জন্য আল্লাহ পাক আর মোহাম্মদ দুটো দায়িত্ব পালন করার জন্য মোহাম্মদের দরকার হলো আলীর। इसीलिए शायर क्या फरमाते हैं, जो अल्लाह को है जितनी मोहम्मद की जरूरत,
उतना ही जरूरत है मोहम्मद को अली की। तो आइए बस मन का बात ফাজাইল নবী পাকের শানে দুটো ছন্দ, তারপরে শুরু করবে ইনশাআল্লাহ তাকরীরের মহল। মোহাব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়ে শুরু করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। খোদা কা খোদাই, কি উর্দু বুঝতে আসছে তো আপনাকে? জি না না ঠিক আছে। खुदा का खुदाई कभी ना होती अगर ना होते हमारे सुभान अल्लाह, सुभान अल्लाह, क्या बात। मोहम्मद ना होते तो खुदा का खुदाई नहीं होता। खुदा का खुदाई कभी ना होती अगर ना होते हमारे मोहम्मद चला था मैं दोज़ख। नबी আসে নাই, আইয়ামে জাহেলিয়াতের মানুষরা দোজখের দিকে যাচ্ছে, হ্যাঁ, যে যা খুশি বাঁচাচ্ছে সে কে? ওহ আল্লাহ না মোহাম্মদ। আরে আল্লাহর কাবা বাইতুল্লাহ 300 বছর নাপাক আগলামিতে ভরেছিল, 300 মূর্তি আগলামবাজি হচ্ছিল, মদের ভাটিখানা চলছিল, কাবা ঘরের ভেতরে ব্যভিচার চলছিল। আল্লাহর ঘর পাক না না পাক? পাক চলছে কি না পাক? তা আল্লাহর ঘরে না পাক চলছে। অনেকে বলে অলি তোদের কি করতে পারে, কি এমন তার ক্ষমতা আছে? অলির মাজারে একটা মাছি বসলে সে তাড়াতে পারে না। আমি বলি তোর কাবা বায়তুল্লাহ যে আগলামবাজি চলছে, আল্লাহ একটু করটো খায় না যে ওদেরকে থাপ্পড় মেরে সরিয়ে দিই? তো আখেরে আল্লাহর কাবা কে পাক, আল্লাহ পাক, তার কাবা পাক। তো আল্লাহর কাবাকে নাপাককে পাক করতে গিয়ে আল্লাহ না এসে আল্লাহ তার নবীকে আর আলীকে পাঠিয়ে আল্লাহ যখন তার কাবাকে পাক করতে পারে, তো আল্লাহ নিজে হাতে যে কলব বানিয়েছেন দু হাতে, সেই কলবকে পাক করার জন্য মোল্লা পাক করবে না শয়তান এজিদ পাক করবে না মওলা আলী পাক করবে? হ্যাঁ, ए वली की जरिया से, आली की जरिया से मेरा भी काबा, दिल काबा को पाक करेंगे। তা আল্লাহর কাবাকে পাক করার জন্য মোহাম্মদ আলীর দরকার, তো আমার দিল কাবাকে পাক করার জন্য মোহাম্মদ আলীর দরকার। জি, আল্লাহ আল্লাহ করলে হবে না। শয়তান এখনো আল্লাহ আল্লাহ করে, এখনো আল্লাহ আল্লাহ করে, আল্লাহ ভুলে না। তুই আমাকে শয়তান বানিয়ে রাখ, জাহান্নাম হয়ে যাবে, তোকে ছাড়বো না। তো আজও সেই জাহান্নামায় যাবো যাবো ঠিক আছে, তোমার আলীওয়ালা কথা শুনতে আমি রাজি নই। জিদ্দি নয় শয়তানের মতো, এই আগুনের জাত, আগুন উপর দিকে উঠে এই জীবনে ঝুঁকবে না। মাটির জাত হলে ঝুঁকে যেত, কেন মাটি নিম্নমুখী, আগুন ঊর্ধ্বমুখী। হ্যাঁ, এরা নিজেরা আগুন মানে পুড়িয়ে দেবা, নিজেরা জ্বলে পুড়ে খাক হয়ে যাবে, ঊর্ধ্বমুখী হবে, এরা মানবে না। হ্যাঁ, হাজার হক কথা শুনিয়ে দেবেন, দলিল দেখিয়ে দেবেন, কোরআন খুলে পরিষ্কার দেখিয়ে দেবেন, মুখ ঘুরিয়ে চলে যাবে। যাদের মেনেছি ওরা কি ভুল পথে আছে? তার মানে বলতে আছে কোরআন মিথ্যা হতে পারে, কোরআন যাই বলুক মানবো না, আমার যাকে মেনেছে সেটা মানবো। সে হাজার কোরআন বিরোধী হলো, বাহ। তো इसलिए चला था मैं दोज़ख तो मायूस हो कर अरे बचाने को आए हमारे मोहम्मद। সুবহান আল্লাহ। জাহান্নামের দিকে মাयूस হয়ে চলছিলাম, বাঁচাতে কে এলো? নবী মুস্তাফা। तमाशा तो देखो जहन्नम की आतिशी, आतिश মানে আগুন। জাহান্নামে আল্লাহ আগুন জ্বালি দিয়েছে, আগুন কি চুপচাপ থাকবে? সে তো লেলিহান দিয়ে এদিক ওদিক ফুলকি মারবে না, তামাশা দেখাচ্ছে। তামাশা তো দেখো जहन्नम की आतिशी खुदा ने जलाया बुझाए मोहम्मद। সুবহান আল্লাহ। अरे खुदा ने जलाया बुझाए मोहम्मद। खुदा ने जलाया, नबी ने बुझाया। हाँ हाँ हाँ, क्योंकि देख लो
आलम माला में जाके मैं क्या देख रहा हूं? नफसी नफसी कौन? आदम। अच्छा, क़यामत की मैदान में इधर जाके देखा नफसी नफसी कौन? नो। अच्छा, एक एक करके मैंने देखते देखते আমি দেখতে দেখতে গেলাম কোথায় ঈসা রূহুল সালাম পর্যন্ত নফসি নফসি নফসি। ও হো। और লাওয়াল হামদের নিচে আরেকজন বুজুর্গ হস্তি সাইদাত माथा रखे बोलছে उम्मती 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 कौन? मैं नबियों का नबी तेरा नबी हूं। सुभान अल्लाह। नबी अपना नफ्स को अल्लाह को दे दिया और अल्लाह की रेजा को मोहम्मद ने खरीद लिया, इसीलिए उम्मती उम्मती। मौला अली अपना नफ्स को अल्लाह को बेच दिया, अल्लाह की रेजा को अली ने खरीद लिया। अली वाला जो होंगे वो रदी अल्लाह होगा और अली वाला ने जो नहीं होगा वो लानतुल्लाह होगा। यानी अली जिसका मौला, अल्लाह भी मौला, नबी भी मौला, तो अली जार प्रति राजी नय तारा ऊपरे अल्लाहर लाনত, नबीर लाনত, अलीर लाনত, आमादेर सकलेर लाনত। ठीक ना बेठी? ये लानत पेते ही थकबे। तो नबी ने आके आग को बुझा दिया। अब आग क्या कर रहा है? कयामत में शान नबी पाकेर काज कियामत की कयामत में शान शफायत को देखो। नबी पाकेर शफाते शान देखो। कयामत में शान शफायत को देखो। अरे जिसे पकड़े खुदा ने छोड़ाए मोहम्मद। सुभान अल्लाह। अरे जो पकड़े खुदा ने पकड़ा। ए तू गुनाहगार है ना, तू बड़े गुनाहगार है, चल जहन्नम में चल। और नबी ने आके फरमाया, ए मेरे रब, तेरा बंदा को तू ले ले, मेरा उम्मत को छोड़ दे। बोलो सुभान अल्लाह। बोले गुनेगार है, बोले हजार भी लाखों गुनेगार हो फिर भी मेरा उम्मत, लेकिन काफिर और मुनाफिक तेरा है। काफिर और मुनाफिक तेरा है, तू उसे ले ले, लेकिन जमीन से लेकर आसमान तक अगर छू जाए गुनाह और गुनाहगार का गुनाह तो मेरा उम्मत है, शफाअत मैं करूंगा। ये मेरे नबी मुस्तफा की शान है। हाँ, इसीलिए कयामत में शान शफायत को देखो। अरे जो पकड़े खुदा तो छोड़ाए मोहम्मद। दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद। আপনারা আমার শামসুল আউলিয়া চ্যানেল থেকে অনেক তাকরীর শুনেছেন, তো শুনে শুনে অনেকে বলে রাত 2টো 3টে পর্যন্ত ঘুমই হয়নি, শুনতেই থাকে। তো এই জন্য আজ বেশি দেবো না, একটু ঘুম হয়, তাই না? আরে বাবা, ঘুম না হলে মাথা যন্ত্রণা হবে, শরীর খারাপ করবে, একটু ঘুমাবার জন্য সময় কম দিতে হবে। তো আমি আয়াতে কারিমা পড়ছিলাম কি, যে কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বাদা ঈমানিহিম ওয়া শাহিদু আন্না রাসূলা হক ওয়া জাআহুমুল বাইয়িনাত আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। সূরা আলে ইমরান 86 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন কেমন করে কি রূপে ওই কওমকে হেদায়েত করব যারা ঈমান আনার পরে কাফের হয়ে যায়। কাফের কখন হয়? ঈমান আনার আগে কাফের ছিল, আবার ঈমান কাফের থেকে ঈমানদার হওয়ার পরেও কাফের হয়ে যায়। ঈমান আনার পরেও কাফের। খুব গৌরতলব, খুব গৌরতলব। যদি মনোযোগ না রাখা হয় তাহলে কিন্তু ফেঁসে যাবেন এই আয়াতের উপরে। আল্লাহ বলছেন ওই কওমকে কেমন করে হেদায়েত করবে যে কওম ঈমান আনার পরে কাফের হয়ে যায়। আচ্ছা, কাফের কে হয়? যে নবীকে না মানে, যে কোরআন না মানে, যে দলিল না মানে। নবী মানাই সব মানা, কিন্তু নবী মানবো আবার নবীর কথা কিছু মানবো কিছু মানবো না, কি হবে? নবীর কোরআন মেনেছি, নামাজ মেনেছি, রোজা মেনেছি, হজ মেনেছি, নবীর দেওয়া আলী মানিনি, নবীর দেওয়া ইমাম মানিনি, নবীর দেওয়া আওলাদ মানিনি,
অথচ নামাজি আওলাদের উপরে দরুদ পড়ছে। ও পড়ছি তো কি হবে, মুখ মন থেকে তো মানিনি, হ্যাঁ মন থেকে মানি না। তো বড় আফসোস লাগে, একটু ভাবার দরকার নাই। আদমকে তাই বলছে দুটোর মধ্যে একটা নাও। হয়তো আদম আলাইহিস সালাম কি করলেন, হিকমতটাকে নিয়ে নিলেন, ইলম না উঠিয়ে হিকমত উঠিয়ে নিলেন, বিবেক উঠিয়ে নিলেন। জিজ্ঞেস করা হলো তুমি ইলম না উঠিয়ে বিবেকটাকে উঠিয়ে নিলে, হিকমতকে উঠিয়ে নিলে কি কারণে? বলে আমি তো দেখলাম আমাকে যখন খলিফা বানানো হলো, বানাবার পরে যখন আমাকে সাজদার হুকুম দেওয়া হলো, সব ফেরেশতারা সাজদা করলো, কিন্তু ওই ফেরেশতাদের বড় মোল্লা, ফেরেশতাদের বড় মোল্লা, আজকে মোল্লাদের বড় মোল্লা, ওই ফেরেশতাদের বড় মোল্লা আজাজিল, ভাই সাহেব আজাজিল, আজাজিল সেজদা করলো না। কেন না? তার কাছে এলেম মডেল ছিল, ইলম মডেল ছিল, হিকমত ছিল না, বিবেক ছিল না। বিবেক না থাকার কারণে ও হক না হক বুঝতে পারে না। ও আল্লাহকে মানে কিন্তু আল্লাহর বানানোকে মানলো না। তা আজকেও আল্লাহকে মানে, আল্লাহর বানানো আলীকে মানে না। অতএব আল্লাহর বানানো আদমকে না মানা যদি শয়তান হয়, তো আলী হলো আবু তোরাব, মাটির বাপ, আর সেই মাটির বাপ হলো আদম। তাহলে আলীর বেটা মাটি, মাটির বেটা আদম, আর মানে 3 নম্বরে আদম, আলী 1 নম্বরে। আদমকে না মানার জন্য শয়তান, আলীকে না মানার জন্য শয়তানের বড় শয়তান। হ্যাঁ হায়দারি ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী। নারা ছোটা ছোটা দেবে, সময় অল্প করব। আমি মূল জিনিসটা বলবো সেটাই রেখে চলে যাচ্ছি, অন্য জুনুনে চলে যাচ্ছি। মূল কথাটা কি, যাক বিস্তারিত আলোকপাত বললে অনেকটা বুঝে আসে, কিন্তু আমি মূল একটা স্রোতে চলে যাচ্ছি। আল্লাহ পাক ওই কমকে হেদায়েত করেন না। কাকে? কোন কম? যারা ঈমান আনার পর কাফের হয়েছে। ঈমান এনেছিল কিন্তু পরে কাফের হয়ে গেল। কার জামানায়? কারণ রাসূলের জামানা শেষ মানে কোরআন নাজিল শেষ। তাহলে কোরআনে যখন এসেছে রাসূলের জামানা এসেছে, ঠিক না? তো রাসূলের জামানায় কি অশাহিদু আন্না রাসূলা, অশাহিদু আন্না রাসূলা হক, তারা রাসূলকে বার হক সত্য বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মেনে, মুহাম্মদ বেশক আল্লাহর রাসূল, হক রাসূল মেনে নিয়েছে, তারপরও কাফের। রাসূলকে মেনে নেওয়ার পরও কাফের। ওয়াজাহুমুল বাইয়িনাত, বাইয়িনাত মানে কি? খোলাখুলি দলিল, পরিষ্কার চলাফেরা, আসা যাওয়া করা দলিল, সে হলো আলী। হ্যাঁ, ওয়াজাহুমুল বাইয়িনাত, তাদের কাছে সুস্পষ্ট দলিল আসার পরেও কাফের হয়ে গেল। তো এই ধরনের কাফেরদের সম্পর্কে আল্লাহ কি বলছেন? ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। হযরত একটু মনোযোগে শুনবেন। এই আয়াত পাক যখন নাজিল হয়েছিল তখন আপনারা কেউ ছিলেন না, আমিও ছিলাম না, ঠিক না বেঠিক? তাহলে সেখানে কে ছিল? নবী পাকের উপর আয়াত নাজিল হয়েছিল। তাহলে যে যারা ঈমান আনার পর কাফের হয়েছে, ঈমান আনা মানে সাহাবী, ঈমান আনা মানে সাহাবী। তাহলে একটা কম সাহাবী, আরে নবীর পিছনে নামাজ পড়ছে, নবীর দেওয়া কলমা পড়ছে, নবীর চেহারা মোবারক দেখছে, নবীর মাজমাতে বসছে, নবীর ইক্তেদা করছে, ইয়া রাসূল বলে সম্বোধন করছে। আজই যারা আজকে কোনো একজন বড় হুজুর পীর গস কুতুবের কাছে বসলে বলে আমার কি নসিব আজকে সাক্ষাতে বসতে পেরেছি, দিদার করতে পেরেছি, তো নবী থেকে বড় নাকি এরা? তো যারা নবীর কাছে বসেছে, নবীর চেহারা দেখেছে, নবীর পিছনে নামাজ পড়েছে, তো তারা কত বড় ফায়েজ পেয়েছে। এত বড় ফায়েজ পাওয়ার পরে তারা কি করলো না, তারা কাফের হয়ে গেল। নবীকে বারহাক রাসূল জানার পরেও, দলিল আসার পরেও কাফের হয়ে গেল। বলো, নবীর পিছনে নামাজ পড়নেওয়ালা যদি ঈমান আনার পর কাফের হয়ে যায়, তো আজকের উম্মত যতই নামাজ পড়ুক, যদি আলীকে না মানে সে কোথায় যাবে? আরে কোরআন বলছে, কোরআন। তোমার বাপ মার নামে পড়ে বক্সিয়ে দেওয়ার জন্য কোরআন নাজিল হয়নি। কোরআন পড়াও ঘরে ঘরে, আর আলী জগৎ হবে আলো। আর কোরআনের ওয়ারিস আলীকে না মেনে দিলকে করেছিস কালো। হায় 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 হায়, কোরআন পড়াও ঘরে ঘরে, জগৎ হবে আলো, জগৎ আলো হচ্ছে। হ্যাঁ ব্রাদারে মিল্লাত, নবীর পিছনে নামাজ পড়ে কাফের হয়ে গেল। তুমি আমি কোথায়? কেন কাফের হলো? কারা? হ্যাঁ, আলম তারা ইলাল্লাযিনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরান ওয়া খাল্লু কওমাহুম দারাল বাওয়ার। হে নবী, আপনি কি দেখছেন না? যেমন
নবী মুস্তফা আমার মা হালিমার মা আমেনার সাল্লামের হামেলে 6 মাস, হামেলের মধ্যে রয়েছেন 6 মাস, তখন হামেল 6 মাস। হ্যাঁ, আর নবুয়ত ঘোষণার পরে বলছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হ্যাঁ, হে নবী আপনি কি দেখেন নাই কেমন হস্তিপালকে পাখির ঝাঁকেরা ধূলিসাৎ করে দিয়েছিল? হ্যাঁ, তো পেটের মধ্যে হামেলের মধ্যে থেকে নবী দেখছিলেন কি জি, দেখছিলেন না? তো আজকে আমরা এখানে কি করছি দেখেন নাই? হ্যাঁ, আবার বলে কি নবী মরে গেছে, নবী মদিনায় আছে, এখানে আসতে পারে নাই। হাই রে কমপক্ষে নসিবটাকে ফাটি ফেলি তো, আদমের বেটা করেছিস তো কপাল ফাটা, উপায় তো নেই। শয়ন মোল্লা, নবীকে চিনে ফেলেছিস, নিজে এখনই চিনতে পারিসনি, বাপের নাম জানি নবীকে চিনে নিস না। আরে নবী হতে গেলে ওজুদ লাগে না, দেহ লাগে না, নবী হতে গেলে রুহ লাগে না, নফস লাগে না। কখন নবী হয়েছেন? নবী পাক বলছেন আদম মাঝখানে, পানি একদিকে, মাটি একদিকে, রুহ একদিকে, দেহ একদিকে, সেখানে আমি নবী। আদম এখন দেহ হয়নি, সেই দেহ থেকে বংশ পরম্পরায় নবী দেহ নিয়ে আসবে। তার মানে আল্লাহ নবীকে যখন বানানো হয় কিছুই ছিল না, তাহলে আল্লাহ নবীকে বানার পরে কায়নাত সৃষ্টি, তাহলে কায়নাতের মধ্যে রুহ, মৌত, নফস, হায়াত, মৌত, তারপরে নবী জারিয়াতের সৃষ্টি হয়েছে। তাহলে নবীকে বানাতে গেলে রুহু লাগে না, হায়াত লাগে না, মৌত লাগে না, বরং হায়াত মৌতকে সৃষ্টি করতে গেলে নবী লাগে। তো নবী জিন্দা না মুর্দা? আবে তোর হায়াত আছে নবীর জারিয়াতে, তোর মৌত হবে নবীর জারিয়াতে। তুই বলছিস নবী কবর এখানে থাকে না, আসে নাই। নবীকে চিনিস? নবীকে চিনতে পারছিস না, আলীকে কি করে চিনবি? যে নবীকে চিনে নিয়েছে সে আলীকে চিনে নিয়েছে। হ্যাঁ, যে নবীকে চিনেছে সে আলীকে চিনেছে। তো এইরকম খোলাখুলি দলিল দেওয়ার পরেও কাফের হয়ে গেল। খোলাখুলি দলিল, কাফের হয়ে গেল। কেন কাফের হলো? না আলাম তারা ইল্লাযিনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরান ওয়া হাল্লু কওমাহুম দারাল বার, সূরা ইব্রাহিম। হে নবী আপনি দেখেন নাই যারা আল্লাহর নিয়ামতকে কুফরিতে বদলে দিয়েছে, আল্লাহর নিয়ামতকে কুফরিতে বদলে দিয়েছে এবং তাদের কওমকে ধ্বংসের ঘরে নামিয়ে এনেছে। কোথায়? জাহান্নামে। ইয়াসলাউনাহা বিসাল কারার, তারা সেই জাহান্নামে ঝলসে যাবে। কত নিকৃষ্ট আবাসস্থল, কত গন্দেগি, নাপাক আবাসস্থল, লাঞ্ছনাদায়ক আবাসস্থল। কি বলা হলো এখানে? যে আল্লাহর নিয়ামতকে যারা কুফরিতে বদলে দিয়েছে। প্রথমে তো আসি আল্লাহর নিয়ামত কি? হ্যাঁ, যখন মানকুন্তু মাওলা ফাহাজালুল মাওলা পৌঁছে দেওয়া হলো, আল্লাহ বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। ওয়াজ করে গেছেন, আমি ঠিকই দিচ্ছি। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ মাওলা আলীর বেলায়েত পৌঁছে দিয়েছে। হে নবী, নামাজ রোজা হজ যাকাত 23 বছর থেকে শুরু পৌঁছে দিয়েছি, কিন্তু পূর্ণাঙ্গ হয়নি। পূর্ণাঙ্গ না হওয়ার কারণে কি হবে? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সূরা বাকারা 208 নম্বর আয়াত। হে ঈমানদারেরা, তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো, শয়তানের অনুসরণ করো না। কেন? না সে তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে প্রকাশ্য শত্রু কে? ওখানে আদমকে দুশ্মনী করেছে শয়তান, অপ্রকাশ্য শত্রু। এখানে যারা আলীর দুশ্মনী করেছে এরা প্রকাশ্য শত্রু। তাতে পূর্ণাঙ্গ ইসলামে পৌঁছাতে গেলে আলীর নিয়ামতকে নিয়ে আল্লাহ পূর্ণাঙ্গ ইসলাম করলেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের কাছে তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম তোমাদের জন্য। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমি তামাম করে দিলাম, সমাপ্ত করে দিলাম। বাস, আর পরে দলিল নাই। তো আলী যখন নেমাতে মাওলার সমাপ্ত, এরপরে কোন মসনদকে ধরবো? নবীর লাশ ফেলে কোথায় মসনদ বানাবে? হ্যাঁ, দলিল বানাতে যাচ্ছ? সাহাবা মানে না। আর আমি যদি তুমি নবী মানো না, নবী যে মানে না তার সাহাবা কিসের রে? যে নবীকে মানে না, সাহাবা মানে কি হবে? ওই নবী কি কিরকম মানে না? কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবে নবীকে মানলে আলীওয়ালা হতিস। নবীকে মানলে আলীকে মানতিস, আলীকে না মানা নামই নবীকে মানিস না। আল্লাহকে মানলে অবশ্যই আদমকে সেজদা করতিস, আল্লাহকে না মানার নামে আদমকে ইনকার করা। ঠিক না ভাই? ঠিক। নবী মানিস, সাহাবা রড লাগাচ্ছিস।
দিন ইসলাম শিখে গেছে, গুমরাহি করে জায়গা পাও না, যা খুশি দোকান চালাচ্ছ না। এটা সোশ্যাল মিডিয়ার জামানা, ইন্টারনেটের জামানা, গুগলের জামানা। তোমরা হাজার হাজার মেনে গলি গলি গুমরাহ করেছো। আজকে আমি ইন্টারনেটে একটা টপিক ছাড়বো, সব মোল্লাদের মুখে একবারে, কি সোশ্যাল মিডিয়া একজনই কামাল করে দেবেন। তখন ওই আম জনতা বলবে তোমরা তো হাজার বলছো, এই কথা একজন বলছে, জবাব দাও। তো আজকে আম জনতা আমাকে ফোন করে বলে, কমেন্ট করে কি, যে আমরা এই টপিকগুলোকে নিয়ে যখন জুড়ি, হ্যাঁ ও মানো না, ও মুখ হয়ে গেছে তোমাকে, আরে বাবা হয়তো তো এই গুমরা করছে, একটু ফোন করো, এই দলগুলো ভুল বল না, তো যে যা করছে করুক। হ্যাঁ, এই হলো আদমের বেটা, কপাল ফাটা, সর্বনাশ। কোন আজ আমি তোমাদের জন্য, আজ আমি আমি তামাম করে দিলাম আলাইকুম তোমাদের উপরে নিয়ামতি, আমার নিয়ামত। আরে নামাজ যেমন আল্লাহর দেওয়া, রোজা আল্লাহর দেওয়া, হজ আল্লাহর দেওয়া, তো আল্লাহর দেওয়া সামনে নিয়েছো। আল্লাহ কোথাও বলেনি নামাজ আমার, আল্লাহ কোথাও বলেনি রোজা আমার, বরং আলীকে নিয়ামত রূপে আল্লাহ বলছে নিয়ামত আমার। সুবহানাল্লাহ, নিয়ামত আমার, এই আমার নিয়ামতকে তামাম করে দিলাম। এই নিয়ামতকে যে মেনে নেবে তাহলে আলী হলো নিয়ামত। অতএব এই নিয়ামতকে যে মানবে, ও রাদিতু লাকুমুল ইসলাম আদ-দীনা, তার উপরে আল্লাহ রাজি, সেদিন ইসলাম তার পূর্ণাঙ্গ হয়ে গেল। আর আলীর যার নাই, সেদিন ইসলামের মধ্যে নাই। তাহলে জুব্বা টুপিগুলো বলুন রং দেখানো সার্কাসের মতো। হ্যাঁ না, আল্লাহ কোথাও বলেনি তোমার জুব্বা দেখে পার করব, তোমার দাড়ি দেখে পার করব, তোমার তসবিহ দেখে পার করব, তোমাকে এইসব দেখে মাফ করে দেবো না। আমি দেখব তোমার ঈমান ও আকীদা, ঈমান ও আকীদা দেখব। আল্লাহর নামে কুরবানি হয়, আল্লাহ গোশ খায় না, আল্লাহ দরবার রক্তও পয়সা না, কিন্তু ঈমান আকীদা দেখে। কেজি তো ব্রাদারে মিল্লাত, আল্লাহর নিয়ামতকে কুফরিতে বদলে দিয়েছে। ইয়ানা আলী হলো আল্লাহর নিয়ামত, তাকে সরিয়ে দিয়ে অন্যকে বানানো, অন্যদের বানানো মানে কুফরিতে বদলে দিয়েছে। তাহলে এরা কি করতে চাইছে? এদের অবস্থান জাহান্নাম। এরা কি করতে চাইছে? ওয়াজআলু লিল্লাহি আনদাদাল লিয়ুদিল্লু আন সাবিলিহি। এরা কারা? আরে আল্লাহর ওলিকে মানলে নাকি এরা শিরক করে, মুশরিক হয়ে যায়। কিন্তু না, আল্লাহর আলীকে না মেনে তোমরা যদি অন্য জায়গায় যাও, এদেরকে আল্লাহ বলছে, আল্লাহ যাকে মুশরিক বলে সেই হয় মুশরিক, আর মানুষ যাকে মুশরিক বলে সে মুশরিক নয়। ঠিক না ভাই? ঠিক। তো এরা চাইছে কি ওয়াজআলু লিল্লাহি, এরা আল্লাহর জন্য সমকক্ষ বানিয়ে নিয়েছে, আল্লাহর জন্য। আচ্ছা, আল্লাহর জন্য সমকক্ষ হয়? আমি যাকেই বানাই, যাকে আল্লাহ বলি, আল্লাহ সমান হবে? আল্লাহ জন্ম হয়নি, যাকে বানাবো সে জন্ম হয়েছে। হ্যাঁ, আল্লাহ পায়খানা করে না, যাকে মানবো সে পায়খানা করে, তো আল্লাহ সমান কি করে হলো? না, আল্লাহ বানিয়েছে আলীকে, এরা আলীকে ছেড়ে দিয়ে অন্যকে বানিয়েছে, আল্লাহর সঙ্গে সমকক্ষ করেছে। ওয়াজআলু লিল্লাহি আনদাদাল লিয়ুদিল্লু আন সাবিলিহি, আল্লাহর জন্য এরা সমকক্ষ বানিয়ে নিয়েছে মানুষদেরকে গুমরাহ করার জন্য, গুমরাহ করার জন্য। হ্যাঁ, গুমরাহ করার জন্য। কল, হে নবী আপনি বলে দিন, তামাত্তাও, মজা করে নাও, মজা করে নাও, মজা করে নাও, ফাইন্না মাসিরাকুম ইলান নার, অতঃপর তোমাদেরকে প্রত্যাগমন করতে হবে জাহান্নামের দিকে। আল্লাহর বানানো আলীর বিরুদ্ধে যেই বানাবে সে জাহান্নামের দিকে যাবে। কিন্তু আজকে আমরা ভাই ছোট্ট করে একটা কথা বলি, আজকে আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, দেখুন আল্লাহ পাকের দেওয়া জিনিস, এর দ্বারা আমাদেরকে চরিত্র বদলাতে হবে, কিরদার বদলাতে হবে, ব্যবহার বদলাতে হবে। কি জি, এটা তো দরকার। নামাজকে একজন মানুষ বিশ্বাস করবে, রোজাদারকে একজন মানুষ বিশ্বাস করবে যে তার এরা আমি ঠকবো না, এ আমাকে প্রতারণা করবে না, এ আমাকে ঠকাবে না। কি জি, এটাই তো আমাদের হওয়া দরকার। কিন্তু এইগুলো আমরা দেখিয়ে মানুষদের প্রতি বেশি বিদ্বেষী করছি, বেশি দুশ্মনী করছি। আর এইগুলো দেখে মানুষ যারা বিশ্বাস করে তারা ঠকেও যাচ্ছে। কি জি, এখন কথা হচ্ছে এই টুপি জুব্বা বলে যে বলেনি যে যাই কিছু কর, হ্যাঁ ওটা ছাড়িস নি কেন? গুনাহ মাফ করে দেবে, গুনাহ মাফ করে দেবে, গুনাহ মাফ করে দেবে। নাপাকটা বলে দিই ছোট্ট করে। হ্যাঁ, তো আমরা এইসব করার পরও ভাবি কি জানেন, যে আমরা পাক আছি, উজু করি, পাক না? উজু কি জন্য করে? পাক হওয়ার জন্য। গোসল কি জন্য করে? পাক হওয়ার জন্য। নামাজ কি জন্য পড়ে? জান্নাত হওয়ার জন্য। তো পাক না হলে নামাজ হবে না। হ্যাঁ, যায় নামাজ পাক, জুব্বা পাক, হুব্বা পাক,
দাড়ি পাক, কি জি? আবার সৌদি আরবের ইমামকে দেখলাম মোবাইলকে পকেটে নিয়ে তারাবি খতম করছে, মোবাইল পাক। হ্যাঁ, কি কাণ্ড! হ্যাঁ, নামাজ পাক, হজ পাক, সব পাক, আর আল্লাহ বলে না পাক। নামাজ পাক, হজ পাক, যাকাত পাক, জুব্বা পাক, জায়নামাজ পাক, উজু পাক, গোসল পাক, আল্লাহ বলে না পাক। আর কোথা? আল্লাহ কি বলছে? আলাম তারা ইলাল্লাযিনা ইউযাক্কুনা আনফুসাহুম, হে নবী আপনি কি দেখেন নাই? ফের দেখেন নাই, তারপরে নবী সবকে দেখছে কি করছে, আপনি কি দেখেন নাই? তারা বলে আমরা আমাদের নফসকে পাক করে নিয়েছি। হো হো হো, পীর কাকে মুরিদ করে বাবা? নফসকে না দেহকে? হ্যাঁ, দেহ আমার হক নাই, দেহ বিবির বা স্বামীর। হ্যাঁ, বিয়েটা দেহের সঙ্গে হয়, নফসের সঙ্গে নয়, ঠিক আছে? তো নফসকে কি জন্য মুরিদ হয়? নফসকে পাক করাবার জন্য। আলিওয়ালা সমুদ্রে গিয়ে ডুব দেয়, তবে পাক, তা না হলে পাক নয়। যত উজু করো তুমি, সমুদ্রের শাস্ত্রের পানি শেষ করেছো, তা উজু গোসল করে জীবনে পাক হবে না। কেন? এ দেহ পাক করার জন্য পানি লাগে, পোশাক পাক করার জন্য পানি লাগে, নফস পাক করার জন্য আলিওয়ালা ওলি লাগে। ছোট 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 সময় দাও। আলাম তারা ইলাল্লাযিনা ইউযাক্কুনা আনফুসাহুম, হে নবী আপনি কি দেখেন নাই যে তারা তাদের নফসকে পাক মনে করে? হ্যাঁ, বালিল্লাহু ইউযাক্কি মাইয়াশা, আল্লাহ কেবল মাত্র, বরং আল্লাহই পাক করেন যাকে চান। তাহলে আল্লাহ তাকে পাক করেন, আল্লাহ যাকে চান। দোষ আপনার না আমার। আল্লাহ চাইবে পাক হবো, আল্লাহ না চাইবে না পাক থাকবো। বেকুফ। এখন তুমি কোনো ভাইকে ডাকছো চল না নামাজ পড়বি, বলে আল্লাহ চাইলে যাব, আল্লাহ চাইনি যায়নি, হবে? শুনবে কথা? ও, এটা যখন শুনবে না তো এটাও তো এরকম বলে আর পার পাবি না। আল্লাহ যাকে চায় তাকে পাক করে। আল্লাহ কাকে চায়? অতএব যে ব্যক্তি আলীকে চায় আল্লাহ তাকে চায়। নারে হায়দারি, হায়দারি। আলী, যে ব্যক্তি আগে আলীকে চায় আল্লাহ তাকে চায়। হ্যাঁ, আল্লাহ মুনাফাতিল, আল্লাহ এক বিন্দু জুলুম করে না তাদের প্রতি। তো সবাই কি বোঝা গেল? নিজেরা নিজেরা মনে করি আমি নামাজ পড়ি, রোজা করি, হজ করি, জাকাত দিই, টুপি পরি, জুব্বা পরি, হুব্বা করি, আমি পাক পাক। আর আল্লাহ পাক কি বলছেন? সূরা মুরসাল, সূরা মারিজ। সূরা মারিজ খুলে দেখো, ঘটনা কাহিনী কেসা বলে যায়নি, কোরআন বলছি। বাপ ও আদমের বেটা, বুঝতে না পারলে করবি কপাল ফাটা, আমার কিছু করার নাই। সূরা মারিজ 38 থেকে 41 নম্বর আয়াত পড়া। আয়াত মাও কুল্লুম রিম মিনহুম আইয়ুদখালা জান্নাতা নাইম। নামাজ পড়ি, রোজা করি, হজ করি, জাকাত দিই, এসব করে কি মনে করি যে আল্লাহ আমাদেরকে প্রত্যেককে জান্নাতে, নিয়ামতওয়ালা জান্নাতে দাখিল করাবে, এটাই তার আশা করে। হ্যাঁ, করে না? নামাজ, রোজা, হজ, জাকাত এসব দ্বারা কি বোঝায়? যে আল্লাহ পাক, আমরা তো পাক, এই জন্য ইবাদত করি। তো আল্লাহ কি বলছে? তারা কি প্রত্যেকে এই ধারণা করে নিয়েছে, এই আশা করে নিয়েছে যে তাদেরকে নিয়ামতওয়ালা জান্নাতে ঢোকানো হবে? আল্লাহ বলছে কাল্লা, কখনো না। কাল্লা, কখনো না। কেন? ইন্না খালাকনাকুম মিম্মা ইয়ালামুন, নিঃসন্দেহে আমরা তাদেরকে যে জিনিস থেকে সৃষ্টি করেছি, যে জিনিস থেকে, যে বস্তু থেকে তারা খুব ভালো করে জানে। কোন জিনিস থেকে আমাদেরকে বানিয়েছে? নাপাক নুতফা। হ্যাঁ, বাজারে দাম আছে নাপাক নুতফা। নুতফা পাক না নাপাক? নাপাক। আল্লাহ বলছে খুব ভালো করে জানে, নাপাক নুতফা থেকে বানিয়েছি। অতএব ওই নুতফা নাপাক, তুমি কি করে দাবি করতে পারো আমি জান্নাতে যাব? জান্নাত পাক, আল্লাহ পাক, রাসূল পাক, হাসান হোসেন পাক, পাঞ্জাতান পাক, আর তুমি নাপাক নুতফা জান্নাতে যাবে এই আশা করছো? কাল্লা, কখনো না, কখনো না, কখনো যাবে না। হ্যাঁ, ফালা ফালা উকসিমু বিরাব্বিল মাশারিকি ওয়াল মাগারিবি ইন্না লাকাদিরুন। না না না, কি কসম করছে? আল্লাহ বলছে না, কসম করছি। কিসের? সূর্যোদয় সূর্য অস্তের স্থানের রবের কসম করে বলছি। কি? ইন্না লাকাদিরুন, নিঃসন্দেহে আমরা কাদের রাখি, শক্তি রাখি। কি? আলা আন নুবাদদিলা খায়রাম মিনহুম, আমরা তাদের উপরে পরিবর্তন করি, তাদের থেকে উত্তম বানাতে পারি। বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা নাপাক এদের উপরে উত্তম বানানো, উত্তম বানায় কে? আল্লাহ। তাহলে যারা উত্তম তারা পাক না নাপাক?
পাক। তাহলে উত্তম ব্যক্তি কারা, উত্তম হাস্তি কারা? একটু আগে চলি, সূরা আল ফাজর। ইয়া, আমি মুক্তাসে চলে যাচ্ছি, আর ব্যাখ্যা করব না। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে নফসে মুতমাইন্না, শান্তি প্রাপ্ত নফস, জান্নাতে চাবি কি গো? জান্নাতে চাবি নামাজ, চাবি নামাজ, তালা, তালার খবর নাই। আর হ্যাঁ, জান্নাতের চাবি নামাজ, তালা কোথায় রে? তালাটা জানে না। আল্লাহ নবী বলছে, এই আলী তোমাকে জান্নাত আর জাহান্নামের তাকসিম করে নেওয়ালা বানিয়েছে। ইয়ানে আলী যদি চাইতো কাউকে জান্নাতে দেবে, আর না চাইতো দেবে না, জাহান্নামায় নিক্ষেপ করবে। আলীর দপ্তরে রেখেছে, যেমন হাসান হোসেন জান্নাতের মালিক, আর আলীর দপ্তরে রেখেছে তুমি বাটনেওয়ালা জান্নাত জাহান্নাম। সুবহানাল্লাহ। মনুষ্য এগুলো হাতে পড়ো না, পড়বে কি করে? হ্যাঁ, ব্যবসা চালাচ্ছ, কি করে পড়বে? শোনম, হে নফসে মুতমাইন্না, নফসে মুতমাইন্না কাকে বলে? নফসে আম্বারা নয়, নফসে মুতমাইন্না ইয়ানে নফসে আম্বারা জিহাদ করছে যে কোন আলীওয়ালা ওলির দরজাতে যাব, সেখানে গিয়ে বায়াত করব, নিজেকে সমর্পণ করব। যখন নিজের সব কিছুটাই পীরের মধ্যে দিয়ে দিল, পীরের হুকুম মোতাবেক চলবো, তাকে বলা হয় পীরের খুশিতে সে নিজের খুশি নিয়ে চলে, তাকে বলে নফসে মুতমাইন্না, শান্তিপ্রাপ্ত নফস। তাকে বলছে হে নফসে মুতমাইন্না। মুরিদ হয়ে শুধু ব্যবসা চালালে হবে নি। মুরিদ হয়ে একবেলা এসে হুজুর ঘর যাব, তাহলে নফসে মুতমাইন্না নয়। নফসে মুতমাইন্না তাকে বলে যে হুজুর তলব করেছে, আমি আসবো, হুজুরের ইজাজত মোতাবেক আমি যাব। কিছুদিন তো বলছে এইরকম মন নিয়ে থেকো না, যখন খুশি আসবো, যখন খুশি চলবো। মুর্শিদ না বললো, যদি না বলো তুমি চলে যাবো না। হে নফসে মুতমাইন্না, হে শান্তিপ্রাপ্ত নফস, তার মর্জিতে, তার খুশিতে তুমি খুশি হয়ে এসো। কার? আল্লাহ। আল্লাহ কি? আল্লাহর ওলির মর্জিতে তুমি খুশি হয়ে এসো। হ্যাঁ, ফাদখুলি ফি ইবাদি, অতএব আমার বান্দাদের মধ্যে প্রবেশ করো। তালা কোনটা? নামাজ না চাবি? জান্নাতে চাবি নামাজ। আর জান্নাতে যাওয়ার জন্য কোথায় দেখাচ্ছে? নামাজ না বান্দা? বান্দা। জান্নাতে যাওয়ার জন্য মোল্লা দেখায় নামাজ, আর আল্লাহ বলছে জান্নাতে যাওয়ার জন্য আমার হস্তি পূর্ণাঙ্গ নুরানি বান্দা। সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের মধ্যে প্রবেশ করো। ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে ঢুকতে গেলে আল্লাহর বান্দা, কোন বান্দা? যাদের দ্বারা আমার নফস পাক হবে। কাদের দ্বারা নফস পাক হবে? মুক্তাসর বয়ান, সূরা আল আহজাব, আয়াতে দলিল অনেক আছে। হ্যাঁ, আয়াতটা বলে দিলে আর একটু পরিষ্কার হয়, 2-3 মিনিট লাগবে। জি, এই আয়াত পাকটি আছে সূরা জুমার, আর এই আয়াতের কারণে নাম রাখা হয়েছে সূরা জুমার। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম, যারা তাদের রবের তাকওয়াতে থাকে সর্বদা, ইলাল জান্নাতে জুমারা, তাদেরকে দলে 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 স্বাগতম, ওয়েলকাম, অভ্যর্থনা জানিয়ে জান্নাতের দিকে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাকুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম। তাদেরকে যারা তাকওয়া কাকে বলে? আলী হলো মুত্তাকিদের ইমাম, তো আলীওয়ালা হলো তাকওয়াদার। সুবহানাল্লাহ। হ্যাঁ, যারা তাকওয়া, রবের তাকওয়াতে থাকে, তাদেরকে দলে দলে জান্নাতে নিয়ে যাওয়া হবে। এমনকি যখন তাদেরকে জান্নাতের করিব নিয়ে যাওয়া হবে, তো জান্নাতের রক্ষী ফেরেশতারা দরওয়াজা খুলে দেবে, জান্নাতের দরজা সমূহ খুলে দেবে। খুলে দেওয়ার পরে তাদেরকে ফেরেশতারা কি বলবে? সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম, তোমাদের প্রতি সালাম। কেন ফেরেশতারা এত ওয়েলকাম জানাচ্ছ কেন? না, তিবতুম, তোমরা পাক পাকিজা ছিলে। সুবহানাল্লাহ। তাহলে নাপাক নুতফা জান্নাতে যাবে না, নাপাক নুতফাওয়ালা তখন জান্নাতে যাবে। পাক পাকিজা বান্দার মজমাতে বসে তার সুরত নিয়ে নিজেকে পাক পাকিজা করেছে। হ্যাঁ,
ফাদখুলুহা খালিদিন, জান্নাতে প্রবেশ করে চিরকাল অবস্থান করো। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে পাক পাকিজা বান্দা কারা? সূরা আল আহজাব 33 নম্বর সূরা 33 নম্বর সূরা আয়াত, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রুমি একটি কালো চাদর নকশাওয়ালা মোবারক নুরানি ওজুদের মধ্যে উড়ে মা খাতুনে জান্নাতের বাড়ির দিকে তশরিফ নিয়ে যাচ্ছেন। বাড়ির সামনে গিয়ে টোকা মারলেন, খাতুনে জান্নাত বেরিয়ে এলেন, সালাম। মা ফাতেমাকে নবী সালাম দিলেন, দরজা খুলে দিলেন। যেই খুলে দিলেন আল্লাহর নবী মা ফাতেমার হাত চুমু করলেন, কপাল চুমু করলেন। আর কি করলেন? ইমাম হাসান হোসেন যখন এলেন তো চাদরের মধ্যে প্রবেশ করিয়ে নিলেন খাতুনে জান্নাতকে। নবী পাক তার চাদরের মধ্যে প্রবেশ করিয়ে নিলেন। আলী এলেন, তাকে নবী পাক তার চাদরের মধ্যে প্রবেশ করিয়ে নিলেন। তাহলে চাদরের মধ্যে কজন হলো? 5 জন। তো এই 5 জন যখন হলো, আল্লাহ পাক কি বললেন? ইন্নামা ইউরিদুল্লাহু, ইন্নামা মানে কালমায়ে হাসার, ইয়ানি সব মোল্লাকে বের করে দিয়েছে। ইন্নামা মানে হাসার দায়রা, বেরো মোল্লা, নাপাক বেরো, নাপাক বেরো, নাপাক বেরো, নাপাক বেরো। কি ইন্নামা? বাস কেবল কি ইন্নামা ইউরিদুল্লাহ, আল্লাহর ইরাদা, আল্লাহর ইচ্ছা। কি আল্লাহ তোমার ইচ্ছা? আমাদের মমতা ব্যানার্জির ইচ্ছা ছিল কলকাতা লন্ডন বানাবে কলকাতাকে, তো ইচ্ছা পূর্ণ হয়নি। আল্লাহ তুমি এরকম ইচ্ছা করছো নাকি? আল্লাহর ইচ্ছা পূর্ণ হবে না? হবে না। তাহলে আল্লাহর ইচ্ছা সর্বদা পূর্ণ, তাই না? ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজসা আহলাল বাইত, হে আমার আহলাল বাইত, হে আমার আহলাল বাইত। তাই এখানে আহলাল বাইত রাসূল বলেনি, আল্লাহ বলছে আমার আহলাল বাইত। তা আল্লাহর আহলাল বাইত, আল্লাহর আবার পরিবার আছে নাকি? আল্লাহ বলছে কাবা বাইতুল্লাহ আমার ঘর, ওই ঘরে আলী এসেছে, অতএব ওই ঘরে যখন আলী এসেছে তো আলী আমার। আর আলীর বিবি খাতুনে জান্নাত আমার পরিবার, হাসান হোসেন আমার পরিবার। এই জন্য আহলাল বাইত, হে গৃহবাসী, হে আমার গৃহবাসী। তাহলে এখানে আল্লাহর গৃহবাসী কে? মুহাম্মদ, আলী, ফাতেমা, হাসান হোসেন। রাওয়াত কে করছে? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। সিদ্দিকা মোবাইলের ময়দানে সিদ্দিকা থাকতে মা ফাতেমাকে নিয়ে গেলেন, সিদ্দিকাকে নিয়ে গেলেন না। হ্যাঁ, আল্লাহ। তো বেরাদরে মিল্লাত, ব্যাস সমাপ্ত। ঘড়ি দেখিনি, টনটন করে ঘড়ি চলে যাচ্ছে। হ্যাঁ, একদম সমাপ্ত। আল্লাহ কি বলেন? যে আমি তোমাদের থেকে নাজিস নাপাককে দূরে রাখতে চেয়েছি। কি নাপাক? গোবর না, যারা কাফের, কুফরি নাপাক, শিরক নাপাক, বিদআত নাপাক, দুশমনি নাপাক, বুগজ নাপাক, হিংসা নাপাক, হাসাদ নাপাক, তোমাদের থেকে দূরে রাখতে চেয়েছি। তার মানে কি বোঝা গেল? যত দুশমন, কুফরি, নেফাক, ফাসেক সব দূরে। আর তোমাদেরকে পাক পবিত্র করতে চেয়েছি, রাখতে চেয়েছি যেভাবে পাক রাখার দরকার। তার মানে এই জিম্মা কে নিয়েছে? ফেরেশতা না আল্লাহ? সব জিম্মা ফেরেশতারা নিয়েছে। তোরা চালা, তোরা চালা, তোরা চালা। আহলে বাইতকে পাক পবিত্র রাখা জিম্মা আমি আল্লাহ খুদ নিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ যেভাবে পাক, পঞ্জতন সেভাবে পাক। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলছে আমি যাকে পাক করি, যাকে ইচ্ছা করি তাকে করি পাক। তাহলে পঞ্জতন ওয়ালা যে হবে তাকে আল্লাহ পাক করবে। তাহলে পাক পঞ্জতন থেকে, তাজিয়া থেকে, হোসাইনি থেকে, আলমপাক থেকে, আহলে বাইতের শান শকত থেকে যারা দূরে, এরা নাপাক। কারণ আল্লাহ বলছে আমি নাপাককে দূরে রাখবো। তারপর আহলে বাইতের কাছে, বাইতের কাছে যারা আসেনি এরা নাপাক। তার মানে আল্লাহ আনেনি, দূরে রেখেছে। আর যারা পাক তাদেরকে পাক পঞ্জতনওয়ালা কোনো কামেল পীরের দরবারে ঠেকিয়ে দিয়েছে। তো অতএব এরা হলো পাক। আল্লাহ ওয়ালা কোন ওলি মুর্শিদ যে পেয়ে গেছে এরা হয়ে যাচ্ছে পাক। তরিকার একটা সম্পর্কে আমার অনেক ভাইরা বলে, ইমাম পাক যখন গায়েবে আছেন তো আবার কোনো পীর ধরার দরকার কি? খামোশ। বলি ইমাম পাক যখন গায়েবে আছেন, জামানের ইমাম যখন আছেন, তো তুমি কেন ইমামতি করছো? হ্যাঁ বলো, লজ্জা করে না? ইমাম তো আছে, তাকে ডাকো। নবী গায়েবে ছিলেন, সব নবী নবিয়ানা করেছে, ইমাম গায়েবে আছে। এখানে তরিকা চলবে। যখন উনি জাহির হবেন তরিকাতে পীররা তার গোলামি করবে। ঠিক ঠিক বেশক। হ্যাঁ, গোলামি করবে। তো এর জন্য নবী কি বলে গেছেন তরিকা সম্পর্কে? অনেক শিয়াবারা বলে। ভাই একটা কথা বলি, আল্লাহ নবী বলেছেন আন নাজারু ইলা ওয়াজহুন আলিউন ইবাদত, আলীর চেহারা দেখা ইবাদত। আলী আছে? আজকে আলীকে জাহিরে পাবো?
তাহলে আমাদের জন্য হাদিসটা নয়। আর নবী বলছে আমি কায়নাতের রহমত, তো তুমি এমন নবী আলীকে দেখাতে পারো নি, কি রহমত করলে? আল্লাহ নবী বলছে কেন দেখাতে পারবো নি? আলী সিলসিলাতে যত পীর আসবে ওদের চেহারা দেখাটাই আলী চেহারা দেখা। সুবহানাল্লাহ। ইয়া আলী, হ্যাঁ ইয়া আলী। তরিকাত মুসনাদ আল ফিরদাউস ইমাম তাহলিমি হাদিস কোট করেছেন। আর রওয়ায়াত কে করেছেন? আন আব্দুল্লাহ ইবনে হুসাইন ইয়ানি ইমাম সাজ্জাদ ইমাম জালাল আবিদিন আলাইহিস সালাম রওয়ায়াত করছেন قال رسول الله صلى الله تعالى عليه واله وسلم নবী পাক ইরশাদ করছেন, হাদিসটা বলে আমি সমাপ্ত করছি, তরিকতের ব্যাপারটা না। ইয়া আলীও, নবী পাক বলেন হে আলী কাদ গফারা লাকা, আল্লাহ পাক অবশ্যই তোমাকে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। কোরআনে যেমন আল্লাহ বলছে হে নবী তোমার আগে পিছে আমি ক্ষমা করে দিয়েছি, নবী পাকের দ্বারাতে আল্লাহ বলছে হে আলী তোমাকে আল্লাহ সব ক্ষমা করে দিয়েছে। শুধু তোমাকে নয়, কাদ গফারা লাকা ওয়ালি যুররিয়াতিকা ওয়ালি 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 ওয়ালাদিকা ওয়ালি আহলিকা ওয়ালি শিয়াতিকা ওয়ালি মুহিব্বি শিয়াতিকা ফাবশির। হে আলী তোমাকে ক্ষমা করে দিয়েছে, তোমার বংশধরকে ক্ষমা করে দিয়েছে, তোমার পরিবারগণকে ক্ষমা করে দিয়েছে, তোমার আওলাদগণকে ক্ষমা করে দিয়েছে, তোমার অনুগামী জামাতকে ক্ষমা করে দিয়েছে। আলীওয়ালা যত অলি ক্ষমা করে দিয়েছে। এবং অলির মহব্বতে যে মুরিদরা আছে, আলীর মহব্বতে আছে না, তাদেরকেও আল্লাহ ক্ষমা করে দিয়েছে। তো আলীওয়ালা অলির দ্বারে আসা মানে আর দরকার নাই, বিনা হিসাবে জান্নাত গ্যারান্টি। কোরআন ও হাদিসের আলোকে আল্লাহ পাক আমাদের প্রত্যেকে যেন ঈমান আমলে খায়রাত